দর্শক বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটা বড় নির্দেশিকা দিয়েছে সরাসরি মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। সামনেই মাধ্যমিক পরীক্ষা এবং সেই মাধ্যমিক পরীক্ষার আগেই সকল ছাত্রছাত্রীদের, তাদের অভিভাবক সকলদের জন্য একটা বড় সরল নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রমানু গঙ্গোপাধ্যায়। বর্তমানে মাধ্যমিক পরীক্ষা নিয়ে একাধিক নির্দেশিকা জারি হয়েছে। তোমরা সকলেই জানো মাধ্যমিক পরীক্ষায় তোমাদের দেহ তল্লাশি হবে, সেই সম্পর্কে জানানো হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কতজন ছাত্রছাত্রী বসবে সেই হিসেবে জানানো হয়েছে। পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করা হয়েছে সেই হিসাবেও জানানো হয়েছে। কিন্তু তাছাড়াও আরেকটা বড় নির্দেশিকা আবার ঘোষণা করলো মধ্যশিক্ষা পর্ষদ, যা নিয়ে এখন শোরগোল পড়ে গেছে। কারণ বর্তমানে মাধ্যমিকের যে নয়া নিয়ম আনা হয়েছে, সেই নয়া নিয়ম অনুযায়ী তোমরা আর কেউ অতি সহজে প্রবেশ করতে পারবে না কোনো কিছু নিয়ে। তাছাড়া একাধিক নির্দেশিকা প্রকাশ করা হয়েছে, শুধুমাত্র মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য নয়, তাদের অভিভাবকদের জন্য। এবং সেখানে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে, মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ঢুকলে এবার দেহ তল্লাশি অভিভাবকদের। মাধ্যমিক পরীক্ষা পুলিশ পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে না, তবে বিশেষ প্রয়োজন কোনো পরীক্ষার্থীদের অভিভাবক যদি পরীক্ষা কেন্দ্রে ঢোকেন, তাহলে এবার থেকে অভিভাবকদের দেহ তল্লাশি করবে পুলিশ। মঙ্গলবার এমনই কথা জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রমানু গঙ্গোপাধ্যায়। এদিন রমানুজ গঙ্গোপাধ্যায় বলেন, এমনিতে সাধারণ পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের পরীক্ষার কেন্দ্রে ঢোকার নিয়ম নেই। বিশেষ পরিস্থিতিতে প্রয়োজনে অভিভাবকদের ঢুকতে হয়। তবে অতীত অভিজ্ঞতায় আমরা দেখেছি, বিশেষ প্রয়োজন অভিভাবকদের ভিতরে ঢুকে টুকলির কাগজ বা মোবাইল ফোন দিয়ে এসেছে। পরীক্ষার্থীদের কয়েকটি ক্ষেত্রেও ধরা পড়ে গিয়েছে। এমন সেই কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনো অভিভাবক পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করলে তাকে আগে দেহ তল্লাশি করবে। শুধু তাই নয়, রমানু গঙ্গোপাধ্যায় আরও বলেছে, শুধু এই ঘটনায় নয়, নানা ধরনের অজুহাত অভিভাবকদের ভিতরে ঢোকার ঘটনা ঘটে। যেমন কোনো পরীক্ষার্থীদের সঙ্গে জরুরি ওষুধ নিতে ভুলে গিয়েছে, তাকে ওষুধ দিতে আসতে হবে, এমন অজুহাত। পরীক্ষা কেন্দ্রের ভিতরে ঢুকে পরীক্ষার্থীদের পরিচিত কেউ তাকে মোবাইল ফোন দিয়ে এসেছে। রমানুজ বলেন, 10 লক্ষর মতো পরীক্ষার্থীদের মাধ্যমিক দেয়। এত সংখ্যক পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করা পুলিশের পক্ষে খুবই কঠিন, তাই পরীক্ষার্থীদের দেহ তল্লাশি শিক্ষকরাই করবেন। কিন্তু কোনো বিশেষ দরকারি প্রাপ্তবয়স্ক কেউ পরীক্ষা কেন্দ্রে ঢুকলে পরীক্ষার্থীদের সঙ্গে তাকে দেহ তল্লাশি করবে পুলিশ। তাছাড়াও পর্ষদ জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রের ভিতরে কোনো রকম সিভিক ভলেন্টিয়ার রাখা যাবে না, এমনই নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশ কর্তাদের সঙ্গে তারা কথা বলে নিয়েছে। পরীক্ষা কেন্দ্রের বাইরে আইন শৃঙ্খলা বজায় রাখতে সাধারণত পুলিশের সঙ্গে সিভিক ভলেন্টিয়াররাও থাকে। পরীক্ষা কেন্দ্রে তারা কোনোভাবেই ঢুকবে না, কেন রাখা যাবে না তার কারণ হিসেবে রমানুজ গঙ্গোপাধ্যায় বলেন, সিভিক ভলেন্টিয়ার সাধারণত এলাকার বাসিন্দা হন। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে তাদের বাড়ির আশেপাশে এলাকার মধ্যেও পড়ে, তাই পরীক্ষা কেন্দ্রের ভিতরে ওই সিভিক ভলেন্টিয়ার পরিচিত কোনো পরীক্ষার্থীদের থাকতে পারে। সেই পরীক্ষার্থীদের যাতে কোনো রকম বাড়তি সুবিধা বা টুকলির সুযোগ না পায়, তা নিশ্চিত করতে সিভিক ভলেন্টিয়ারদের পরীক্ষার কেন্দ্রের ভিতরে রাখা যাবে না, এমন নতুন সিদ্ধান্ত আনা হয়েছে। তাই পরীক্ষা কেন্দ্রে এবার থেকে কোনো রকম অভিভাবক বিনা অনুমতিতে, বিনা দেহ তল্লাশিতে ছাড়া কেউ যাবে না, ঢুকতে পারবে না। কারণ বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, সেই অভিভাবক ঢুকে সেখানে টুকলি সরবরাহ বা অন্যান্য কোনো ঢুকতে পারবে না। কারণ বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, সে অভিভাবক ঢুকে সেখানে টুকলি সরবরাহ বা মোবাইল ফোন দিয়ে এসেছে। এমনকি শুধু অভিভাবক নয়, সিভিক ভলেন্টিয়ারদের পরিচিত অনেকেই কেউ সেই পরীক্ষা কেন্দ্রে পড়ে এবং সেখানে সিভিক ভলেন্টিয়াররাও তাদের বাড়তি সুবিধা দিতে টুকলি বা অন্যান্য কোনো ইলেকট্রনিক ডিভাইস তাদের হাতে দিয়ে আসে। সেই জন্য সিভিক ভলেন্টিয়াররাও এ বছর থেকে পরীক্ষার কেন্দ্রের ভিতরে কোনোভাবে যেতে পারবে না, এমনই নির্দেশিকা জারি হয়েছে। তাই মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করবে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকারাই। পুলিশ কর্তা কোনো ছাত্রছাত্রী দেহতে তল্লাশি করবে না, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। তাই শিক্ষক শিক্ষিকারা ঢোকার মুখেই দেহ তল্লাশি করবে। দেহতে তল্লাশি করার পরেও যদি কোনো রকম কোনো ইলেকট্রনিক ডিভাইস বা টুকলি থেকে থাকে, তার জন্য পরীক্ষা শুরু হওয়ার আগেই একবার সবাইকে জানিয়ে দেওয়া হবে। যদি কিছু থাকে তোমাদের কাছে, তাহলে সেটা আগেভাগে দিয়ে দিতে হবে। যদি পরীক্ষা চলার পরেও কোনো কিছু ধরা পড়ে, তাহলে
তাহলে সমস্ত পরীক্ষা বাতিল হয়ে যাবে। বর্তমানে যে পরীক্ষা চলছে সেটাও বাতিল হয়ে যাবে এবং আগামী যে পরীক্ষা সেগুলো বাতিল হয়ে যাবে। 3 বছরের জন্য সেই পরীক্ষার্থীর আর কোনো রকম মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না। তার সমস্ত ইলেকট্রনিক ডিভাইস এবং টুকলি বাজেয়াপ্ত করা হবে। পর্ষদের তরফ থেকে নিশ্চিতভাবে বলে দেওয়া হয়েছে সেই ইলেকট্রনিক ডিভাইস যদি সেটা পরীক্ষার্থীদের আর কোনোভাবে ফেরত দেওয়া হবে না। তো এই ছিল একটা ছোট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টে মাধ্যমে জানাও। ভালো লাগলে